আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সুহেল তাজ। তিনি শেখ হাসিনা সরকারের আমলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার বোন সিমিন, তিনিও শেখ হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন। এখন এই সুহেল তাজ বিভিন্ন সময় আওয়ামী লীগের সমালোচনা করেছেন, হাসিনার সমালোচনা করেছেন। কেউ কেউ তাকে সাহসী বলেন, কেউ কেউ তাকে আওয়ামী লীগ বিরোধী বলেন, বিশ্বাসঘাতক বলেন। তো বিভিন্ন ধরনের সমালোচনা রয়েছে। আজকে বৃহস্পতিবার দৈনিক সমকালে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ হাসিনা সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছেন এবং ভারতের কাছে দেশ বিক্রি করছেন বলে তিনি অভিযোগ করেন এবং গণহত্যার অভিযোগ আনেন শেখ হাসিনার উপরে। তিনি বলছেন যে ফালতু মামলায় খালেদা জিয়াকে উচ্ছেদ করা হচ্ছে, তাকে তার ছেলেকে বিদেশ থেকে আসতে দেওয়া হয় নাই, আরেক ছেলে মৃত্যুবরণ করেছেন বিদেশে এবং তার প্রতি, তার পরিবারের প্রতি অন্যায় করা হয়েছে এবং শেখ হাসিনা সেই অন্যায় করেছেন। এবং তিনি এটাও বলছেন যে বিএনপি জাতীয় পার্টি তারাও ক্ষমতা থেকে নেমেছে, কিন্তু কেউ পালায় নাই। ইতিহাসের একমাত্র আওয়ামী লীগই পালিয়েছে এবং আওয়ামী লীগ পালিয়েছে কেন সেটারও ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন মাফিয়া কায়দায় রাষ্ট্র পরিচালনা করার কারণে তাদেরকে পালাতে হয়েছে। এখন তিনি এটাও বলছেন যে এরশাদ স্বৈরাচার ছিলেন সবাই বলে, কিন্তু হাসিনা হচ্ছেন তার চেয়ে বড় স্বৈরাচার। তিনি তাকেই অতিক্রম করেছেন। 2000 লোককে হত্যা করেছেন, 600 লোক আজ অন্ধ, হাজার হাজার লোক পঙ্গু, শিশুকে পর্যন্ত হত্যা করেছেন এই শেখ হাসিনা। এখন বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার উপর উনি অনেক রাগান্বিত এবং তিনি মনে করেন যে শেখ হাসিনা আওয়ামী লীগের ক্ষতি করেছেন এবং তিনি বলছেন আওয়ামী লীগ ওয়াদা পূরণ না করে বিশ্বাসঘাতকতা করেছে মানুষের সাথে, বিশেষ করে নির্বাচন প্রহসন, তারপরে এই যে বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতের উপর হামলা, ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার, গুম, বিরোধী দমন এবং পরিবারতন্ত্র তিনি কায়েম করেছেন শেখ হাসিনা। এবং তিনি বলছেন যে আওয়ামী লীগের বিপর্যয়ের জন্য শেখ হাসিনাই দায়ী। তবে তিনি এটা বলছেন যে আওয়ামী লীগকে আত্মশুদ্ধি করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং হাসিনা এবং তার পরিবারকে রেখে আওয়ামী লীগের কোনো রাজনীতি হবে না। এখন এই যে আওয়ামী লীগ মাঝে মধ্যে ঝটিকা কর্মসূচি দিচ্ছে, এইটা নিয়েও প্রশ্ন করা হয় এবং তিনি বলেন যে এই যে সাধারণ কর্মী যারা আছে এদেরকে বিপদে ফেলার জন্য শেখ হাসিনা এইসব দিচ্ছেন। তিনি অলরেডি তো বিপদে ফেলেই চলে গেছেন, এখন বিদেশে বসে বসে ঝটিকা কর্মসূচি দেন এবং সাধারণ কর্মীদেরকে বিপদে ফেলেন। তবে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে যদি তাকে নেতৃত্ব অফার করা হয় তিনি নিবেন কিনা। তিনি তার উত্তরে বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, আত্মশুদ্ধি করতে হবে এবং যারা অপরাধ করেছেন তাদের বিচার নিশ্চিত হলেই তিনি বিষয়টা বিবেচনা করতে পারেন। এবং তাকে এও প্রশ্ন করা হয়েছে যে আপনার বোন সিমিন তো আওয়ামী লীগের নেতা, প্রেসিডিয়াম সদস্য, এবং তিনি আত্মগোপনে কেন? তখন তিনি বলছেন যে সিমিন আত্মগোপনে কারণ তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলার কারণে তিনি আত্মগোপনে আছেন। এখন তাজউদ্দিন আহমেদ, তার স্ত্রী জহুরা তাজউদ্দিন, তারা আওয়ামী লীগে দুঃসময়ে ছিলেন, দলের হাল ধরেছেন এবং স্বাধীনতা যুদ্ধে যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এই তাজউদ্দিনের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এবং তার মা জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের সংকটকালীন সময়ে হাল ধরেছিলেন। অর্থাৎ তার পরিবার হচ্ছে স্যাক্রিফাইসিং একটা পরিবার, কিন্তু আওয়ামী লীগের এই সংকটে তিনি শেখ হাসিনার, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন এবং তিনি এটা বোঝাতে চেয়েছেন যে হাসিনার নেতৃত্ব ভুল ছিল এবং হাসিনার কারণে এবং তার পরিবারের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কেউ কেউ হয়তো তার সাথে একমত, কেউ কেউ দ্বিমতও পোষণ করতে পারেন। তবে রাজনীতিতে নিয়ম হলো যে যে কোনো মানুষ দ্বিমত পোষণ করতেই পারে,
মতকে যেরকম প্রাধান্য দিতে হয়, দ্বিমতকেও রেসপেক্ট দেখাতে হয়। আপনি গ্রহণ করেন না করেন সেটা আপনার ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।